বন্ধুরা, আজকে তোমাদের সামনে নতুন একটা ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে গুদক তরকারি। আমাদের আদিবাসী বা ত্রিপুরা পাহাড়িদের একটা খাবার। এটা বাঁশের চোঙায় রান্না করা হয়, কিন্তু এখন বাঁশের চোঙা সচরাচর পাওয়া যায় না। যারা টাউনে থাকেন ওরা কিন্তু হাঁড়ির মধ্যেই রান্না করে। তো আজকে আমি তোমাদেরকে হাঁড়ির মধ্যে রান্না করে দেখাবো। কিন্তু বাঁশের চুঙা যে রান্না করা হয় সেটা কিন্তু আরও বেস্ট খেতে হয়, খুবই টেস্টি হয়। তো অবশ্যই বন্ধুরা, কে কে দেখতে ইচ্ছুক অবশ্যই আমার সঙ্গে থেকে দেখুন। তো চলো শুরু করা যাক বন্ধুরা। তো দেখে নাও, আমি এখানে রান্না করার জন্য প্রথমে এখানে আস্তে আস্তে অনেকগুলি প্রায় 20-25টার মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের আদিবাসী পাহাড়িদের খাবার, খুবই একটা প্রিয় খাবার। এরপর আমি এখানে যে বরবটি, এরপর হচ্ছে কাঁঠালের বীজ, এরপর হচ্ছে আলু, এগুলি দিয়ে আজকে আমি তোমাদেরকে গুদক রান্না করে দেখাবো। আর কি কি লাগছে সেটা দেখাবো। তো উপকরণগুলো দেখুন। তো অবশ্যই কারা কারা এই রেসিপিটি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যারা ত্রিপুরার লোক তা ওরা কিন্তু অবশ্যই জানতে পারবে। ত্রিপুরার মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা আদিবাসীরা কিন্তু আমাদের পাহাড়িদের কিন্তু খুবই একটা জনপ্রিয় খাবার একটা। তো এখন আমি এগুলো একবার তো ধুয়ে নিয়েছি, এখন আবারও পরিষ্কার জল দিয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যারা ত্রিপুরা থেকে দেখছো আমার বন্ধুরা, আমার ভিউয়ার্সরা, অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই রেসিপিটি রান্নাটি তোমাদের কেমন লেগেছে। আর যারা নতুন হয়ে আমার এই রেসিপিটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা একবার হলো ট্রাই করে দেখবে। যখন নাকি আপনাদের মুখে রুচি থাকবে না তখন কিন্তু এই রেসিপিটি রান্না করে আপনারা খেতে পারবেন। দেখে নাও, আমি কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি ছিঁড়ে দিইনি, কাঁচা লঙ্কাগুলি কিন্তু একেবারে আমি এভাবে আস্তে আস্তে করে দেব, আমি ফাটাইনি। এখানে 3 রকমের আমি সবজি দিয়ে এখানে গুদক রান্না করব। দেখেন ওই সবগুলো কাঁচা লঙ্কা কিন্তু আমি একেবারে কিন্তু চিড়ে নিয়ে আস্ত করে রান্না করব। তো এখানে মোটামুটি এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি, এখানে কোনো মশলা ব্যবহার করা হবে না। এখানে কিন্তু জাস্ট এই যে উপকরণগুলো দেখতে পাচ্ছ ওগুলো দিয়ে আমি রান্না করব। এখানে এখন আমি দিয়ে দেব একটুখানি রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে দিলাম 1 চা চামচের থেকেও বেশি, অনেকটাই। তো দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে আস্তেও কিন্তু দিতে পারেন। তো বন্ধুরা, এরপর আমি এখন দিয়ে দেব লবণ। তো লবণটা দিয়ে দিব এখন। যারা ত্রিপুরা থেকে দেখছো, যারা ত্রিপুরা দেখছো ওরা কিন্তু অবশ্যই চিনতে পারবে বা জানতে পারবে। তো এখন আমি এখানে দিয়ে দেব জল। দেখে নাও, আমি এখানে নুন আর হলো গিয়ে দিয়ে দিলাম রসুন। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা কিন্তু একেবারে সুন্দরভাবে রান্না করবো, এটা একটুখানি একেবারে হেলদি। যখন আপনাদের মুখে রুচি থাকবে না অবশ্যই কিন্তু এভাবে রান্না করে খাবে। এখানে কোনো মশলা আমি ব্যবহার করছি না, এখানে জাস্ট আমি এখানে হলুদও কিন্তু দেবো না, জিরা ধনিয়া এগুলো কিন্তু কিছুই লাগবে না। এখানে আমি 4খানা বাসমতি শীতল নিয়েছি বা বাসমতি শুটকি। দেখে নাও, এখানে বড় বড় সাইজের আমি 4খানা নিয়ে নিয়েছি, 4টি নিয়েছি। এখন আমি এভাবে মাছের যে আঁশগুলো শুটকি মাছের এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখে নাও, উপরে যে আঁশ থাকে ওগুলো এভাবে সুন্দর করে মানে হালকা কুমকুম জল দিয়ে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। তো অবশ্যই তোমরা একবার হলো ট্রাই করে দেখবেন। যারা নতুন হয়ে আমার এই রেসিপিটি দেখছো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো, নতুন বন্ধুদেরকেও জানা, সবাইকে জানা অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি ওয়াচ করার জন্য অবশ্যই বন্ধুরা কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আমি কীভাবে রান্না করছি আর প্রসেসিংটা কীভাবে করছি। দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন। আর নতুন বন্ধু হয়ে যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এমন ভালো ভালো নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটা অন করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন, আমি এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি একটা। এটা কিন্তু আমি একেবারে একদম খুলবো না, যখন আমি জলটা শুকিয়ে যাবে তখনই আমি খুলবো। দেখে নাও, এখন মোটামুটি জলটা শুকিয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো। দেখে নাও, তোমরা দেখে হয়তো কালারটা দেখতে পছন্দ হবে না, এটা আবার কি রান্না করেছো সেটাই তোমরা হয়তো ভাবতে পারো, কিন্তু একদমই না। যেমন দেখতে হয়েছে কিন্তু অনেক সময় মানুষের মধ্যে যেমন কালো মানুষের মধ্যে যেমন মনটা ভালো থাকে, সেম এমনই কিন্তু তোমরা মানে এটা কোনো হাস্যকর কোনো কথা না, যেটা বাস্তব কথা। দেখতে যেমন হয়েছে কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। কিন্তু এখানে আমি না দিয়েছি জিরা, না কোনো দিয়েছি হলুদ, না দিয়েছি না লঙ্কা গুঁড়ো, না কোনো দিয়েছি না। এভাবে মেন
মশলা হচ্ছে এখানে রসুন আর হচ্ছে শীতল বা বাসমতি শীতল। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। তো নতুন বন্ধুদেরকে বলছি, যারা অবশ্যই যারা মানে দেখতে দেখতে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো ভালো এমন ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এমন ভালো ভালো রেসিপি আপলোড করার সাথে সাথে বা ইউনিক রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে, আপনি সবার আগে দেখতে পারবেন। তো দেখেন আমি এভাবে কিন্তু আমি ফাটিয়ে নিচ্ছি, কিন্তু সবগুলো কিন্তু এভাবে আমি ফাটিয়ে নেব। সবজি আর কাঁচা লঙ্কা আস্তে আস্তে দিয়েছিলাম যে ওগুলো এভাবে ফাটিয়ে নেব। তোমরা হয়তো দেখে হয়তো বুঝতেই পারছো, কালারটা যেমনই হোক মানে কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। কিন্তু এটাই কিন্তু আসল গুদক, খেতে কিন্তু খুবই অসাধারণ লেগেছিল। বন্ধুরা অবশ্যই তোমরা একবার হলো ট্রাই করে দেখবেন। আমাদের পাহাড়ি নৃগোষ্ঠীদের একটা ইউনিক একটা রেসিপি, তোমরা হয়তো কখনো খাওনি, অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন। মুখে রুচি না থাকলে কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মুখে অবশ্যই রুচি ফিরে আসবে। আর এই গুদক রেসিপিটা যদি আপনারা রান্না করেন, অবশ্যই করে জাল জাল করে রান্না করতে হবে। জাল জাল করে না রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য আমি এতগুলা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করা যাবে না, জাস্ট এখানে কাঁচা লঙ্কাই মেন। কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু ভালো লাগবে। এরপর আমি দেখে নাও, আমি গ্যাসের চুলা থেকে নামিয়ে এরপর আমি কি করলাম, এভাবে পাঠিয়ে নিয়েছি ক্যামেরার আড়ালে। তো দেখে নাও একেবারে সবগুলো কিন্তু ভর্তা ভর্তা করে একেবারে গুঁড়ো করে নিমিক্স করে নিয়েছি। তো দেখে নাও খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। মানে কি আর বলবো বন্ধুরা, গরম ভাতের সাথে না জাস্ট জমে যায়, জাস্ট জমে যায়। এই দেখো না কাঁচা লঙ্কাগুলো আমি এভাবে পাঠিয়ে পাঠিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, যাতে আমি নিজেকে সংশোধন করে নিতে পারি। তো অবশ্যই কিন্তু বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আপনাদের সকলে কিন্তু পছন্দ করবে। আমার বরের তো মানে কি বলবো, একদমই প্রিয় খাবার। আমার বরকে যদি একটা গুদক তরকারি রান্না করে দেওয়া হয়, জাস্ট মানে চুপচাপ খেয়ে নেবে। আমার বরের একটা প্রিয় রেসিপি এটা। তো বন্ধুরা তোমাদের যদি দেখতে দেখতে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো অবশ্যই আবার নতুন একটা রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণে থ্যাংকস ফর ওয়াচিং। কেমন লেগেছে কমেন্ট করে জানিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আসসালামু আলাইকুম অ্যান্ড টাটা।